হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সন্ধ্যার দিকে অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, আর এটা মনে হয় শুধু আমার সাথেই না, মোটামুটি সবার সাথেই হয়। তারপরে বাসায় দেখলাম যে পাস্তা আছে আর নুডলস আছে। শীতের বিভিন্ন ধরনের সবজিও বাসায় ছিল, তাই ভাবলাম সবজি দিয়ে আমি পাস্তা আর নুডলস একসাথে রান্না করি। যেই ভাবনা সেই কাজ, ফ্রিজ থেকে সব ধরনের সবজি বের করে নিয়ে আসলাম। এনে সবগুলো সবজি আমি প্রথমে কেটে নিচ্ছিলাম ভালো করে। শীতের দিনের এই একটা সুবিধা, অনেক রকমের সবজি পাওয়া যায়, যে কোনো জিনিস খুব সহজেই বানাই খাওয়া যায়। আর আমার সব ধরনের সবজি দিয়ে নুডলস বা পাস্তা রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। সবজি কাটা হয়ে গেলে আমি একবারে নুডলস আর সবজি সিদ্ধ করে নেই। তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিই। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর মরিচ দিয়ে দেই, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা ভেজে নেই। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রং হয়ে যাবে তখন একটা ডিম দিয়ে দেই। ডিম দিয়ে কিছুক্ষণ সবকিছু ভেজে নেওয়ার পরে আমি যে নুডলস আর পাস্তাটা সিদ্ধ করে রাখছিলাম সেগুলা দিয়ে দিব। আর আমরা সবাই কম বেশি নুডলস, পাস্তা এগুলা রান্না করতে পারি। যে কোনো রান্নাই পারে না সেও হয়তো নুডলস, পাস্তা, তারপরে চা এগুলা বানাইতে পারে। আর আজকে আমি নুডলস আর পাস্তা একসাথে রান্না করতেছি। নুডলস আলাদা খাইতেও যেমন মজা লাগে, আবার পাস্তার সাথে একসাথে রান্না করলেও ভালো লাগে। সব শেষে আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেই। নুডলস, পাস্তা এগুলার মধ্যে ম্যাজিক মশলা দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়, খাইতে তখন অনেক বেশি মজা লাগে। এখন যেহেতু শীতের সময়, ধনিয়া পাতা তো একটা কমন জিনিস, আর যদি ধনিয়া পাতা না দেই তাইলে তো আমার রান্না কমপ্লিটই হবে না। আমার প্রত্যেকটা তরকারির সাথে ধনিয়া পাতা খাইতে অনেক বেশি মজা লাগে। ধনিয়া পাতা দিলে যে কোনো জিনিসই টেস্টি হয়ে যায় অনেক বেশি। আমি যেভাবে পাস্তা রান্না করলাম সেই রান্নাটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে বাসার সবাইকে দেওয়ার পরে আমার ভাগে এইটুকু ছিল। কোনো কিছু যখন আমি নিজে বানাই তখন আমার ভাগে একটুও থাকে না। এই জিনিসটা আম্মুকে সবসময় দেখতাম, কোনো জিনিস বানানো হলে সবার শেষে আম্মু খাই বা খাই না, এমন একটা অবস্থা। যখন নিজে কোনো জিনিস বানাই তখন এই জিনিসটা ফিল করি। নিজে কিছু বানানোর পরে মনে হয় সবাই খাইলেই নিজের খাওয়া হয়ে যাবে। সবাইকে দেওয়ার পরে নিজের ভাগে যদি একটুও না থাকে তাও ভালো লাগে, কারণ সবাই তো খাচ্ছে, ওইটা দেখেই শান্তি লাগে। তারপরে আমি 1 কাপ চা বানায় পড়তে চলে আসি। সামনেই যেহেতু পরীক্ষা, কিছুদিন একদমই পড়ালেখা থেকে বাইরে ছিলাম। বাড়িতে অনেক মেহমান ছিল, এই জন্য পড়তে বসতে পারি নাই। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেহেতু অ্যাডমিশন দিয়ে ভর্তি হতে হবে, তার জন্য আমাদের বই কিনতে হয়েছে আবার নতুন করে। অনেকেই জানে না কি কি বই কিনতে হবে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি বই কিনতে হবে। আমি প্রথমে যে বইটা দেখাচ্ছি এটা জয়কলির মৌলিক জিকে। এটা আমি নোটিশ প্রকাশ করার পরপরই কিনছিলাম। এটার মধ্যে অর্থনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান এইসব সাবজেক্ট আছে। মেইন বইগুলো কেনার আগেই আমি এই বইটা কিনে পড়ে শেষ করে ফেলি। আর এই বইটারও দাম বেশি না, 200 কয় টাকা যেন নিছিল, আমার ঠিক মনে নাই যেহেতু অনেকদিন আগে কিনছি। সাধারণ জ্ঞানের জন্য আমি জয়কলির জিকেটা কিনি। এই জিকে বইটা আমার অনেক বেশি ভালো লাগছে পড়ে। সব জিকেই তো মোটামুটি একই রকম থাকে, কিন্তু এই জিকেটা আমি পড়ছি, আমার পড়ে অনেক বেশি ভালো লাগছে বইটা। আর এই বইটার দাম ছিল 600 টাকার মতো। আমি মোট 4টা বই কিনছিলাম, বাংলা, ইংলিশ, জিকে আর মৌলিক জিকে যেটা সেটা। ইংলিশের জন্য কিনছি ইংলিশ বিচিত্রা, আর বাংলার জন্য কিনছি বাংলা বিচিত্রা। এই বইগুলাই আপাতত পড়তেছি। আর ইংলিশ বিচিত্রা, বাংলা বিচিত্রা এই দুইটা বইয়ের দামই 800 করে নিছে, মানে 800 1600 টাকা নিছিল। একবারে যদি সবগুলা বই লাইব্রেরি থেকে কেনা যায় তাইলে হয়তো কিছুটা দাম কম নিবে তারা। আর ইংলিশ বইটা দেখেন, আমি ইংলিশ বই না পড়তে পড়তেই বইটা ছিঁড়ে গেছে। বাংলা বইটা মোটামুটি পড়ে সহজই লাগছে, কারণ এগুলা আমরা ইন্টারে পড়ছি, কিন্তু ইংলিশটা অনেক কঠিন। আর জিকে তো মনে রাখাই যায় না, এতটা কঠিন। বিশেষ করে জিকের সালগুলো একদমই মনে থাকে না। আমি তো আজকে যেটা পড়ি পরের দিনই সেই জিনিসটা আবার ভুলে যাই। আমি পড়তেছিলাম, আম্মু খাবার নিয়ে আসে। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল এই জন্য আম্মু বলে খাবার খেয়ে তারপরে আবার পড়াশোনা করতে। তারপরে আমি তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেই। আর শীতের মধ্যে খাবার খাওয়া একটা ঝামেলার কাজ, মানে ঠান্ডার মধ্যে হাত দিয়ে খাইতে হবে, আবার ঠান্ডা পানি দিয়ে হাত ধুইতে হবে। এই জন্য শীতের দিন খাইতে ইচ্ছা করে না একদমই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আরেকটু পড়াশোনা করি। ন্যাশনালে কেমনে প্রশ্ন হবে কি হবে কোনো আইডিয়াই আমার নাই। তারপরে কোনো কোচিং করি নাই, বাড়িতেই পড়তেছি যা হয় আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।